إن الحمد لله الحمد لله وحده أما نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشريعة شرفي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والجمعة بشكل الإسلام سبب القافية حفظية تحكيم مدرسة الرجال আজকে তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমার সহযোগীরা উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা পর্দার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমরা সকলে একসাথে কেমন শুকর কাজ করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করার এবং সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া কামনা করছি অত্র মাদ্রাসার সম্মানিত মুফতি আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফিজ হাইসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, উনি অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে এই মাদ্রাসায় 2 বছর খেদমত করছেন। আল্লাহ যেন ওনার এই খেদমতকে তৌফিক করে আমরা সকলে বলি আমিন। আল্লাহ যেন হুজুরের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে আসাদের উসিলা বানিয়ে দেন। আবারও দোয়া করছি অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ আমার প্রাণপ্রিয় উস্তাদ নাজিবুল আলম হাফিজ আব্দুল আলিম সাহেব আহমদ ফারাকাতু আলোচনা হুজুরের হায়াত বাড়িয়ে দিন এবং যারা এই মাদ্রাসায় খেদমত করছেন, যারা ছাত্ররা পড়ছেন, যারা মাদ্রাসায় সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন। কিয়ামতের ময়দানে যেন এই মাদ্রাসাকে আল্লাহ তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমরা উৎপাদন সূরা রহমানের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু যদি তৌফিক দান করেন তাহলে ওই কয়েকটি আয়াত কারিমা আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সূরা রহমান হচ্ছে মাক্কি সূরা। অধিকাংশ মুফাসসিররা বলেন সূরা রহমান কোন সূরা? আমার সাথে কোথায় বলতে হবে? মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এটি হলো 45তম সূরা। এই সূরা শানে নজুল সম্পর্কে হাদিসে পাওয়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক রহমানের ইবাদত করো। ওয়া ইযা কিলা লাহুম ইসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। যখন রাসূল বলেন তোমরা রহমানের ইবাদত করো, কাফের মুশরিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, রহমান কে? হু ইজ রহমান? প্রতিনিয়ত আপনি বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আজকে বলছেন রহমানের ইবাদত করো। ইয়া রাসূলুল্লাহ, রহমান কি?
আল্লাহ রহমানকে চিনিয়ে দেওয়ার জন্য নাযিল করলেন সূরাতুর রহমান। আল্লাহ পাঠ করছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি রহমান। আল্লাহ কি রহমান? আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ যদি রহমান না হতে তাহলে আমাদেরকে এই পৃথিবীতে আমরা থাকতে পারতাম না। এই পৃথিবীতে একটা কাফির মুশরিক নাস্তিক আল্লাহ যদি রহমান না হতেন তাহলে থাকতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান। আসলে আমরা জেনে আল্লাহ কিভাবে রহমান। আমরা হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি ছিল সাইকো কিলার। সে প্রায় 99টা মার্ডার করেছে। কয়টি? 99টি। উক্ত ব্যক্তি 99টি মার্ডার করার পরে তার ভিতরে অনুতপ্ত আসলো, ভাই আমার কি এমন মনে কি হবে, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন। সে এক বুজুর্গের কাছে গেল, এক আবিদের কাছে গেল, গিয়ে বলল আমি তো 99টি মার্ডার করেছি। ওই আবিদ বললেন, ওই পীর সাহেব বললেন, হায় হায় সর্বনাশ, 99টি মার্ডার করেছো, আবার তুমি ক্ষমা চাচ্ছ, তোমাকে আল্লাহ মাফ করবে না। ব্যক্তি রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে আবার হত্যা করে সেঞ্চুরি করে ফেলেছে। এবার কয়টা মার্ডার করেছে? 100টা। এরপরে বান্দার ভিতরে অনুতপ্ত আসলো, সে দৌড়ে গেল। উক্ত বান্দা দৌড়ে এক আলিমের কাছে গিয়ে বলল, আমি তো মার্ডার করে ফেলেছি, সেঞ্চুরি করে ফেলেছি, আমার কি আল্লাহ ক্ষমা করবেন? তখন উক্ত আলিম বললেন, ও বান্দা তুমি যতটুকু গুনাহ করেছো সেই গুনাহ যদি সাগরের পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করেছে আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি এত গুনাহ করার পরেও আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ কেন জালিম বলে ডাকতেন নাই? আল্লাহ কেন গুনাহগার বান্দা বলে ডাকতেন নাই? আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন ও আমার বান্দা, আদর করে ডাক দিয়েছেন, যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এজন্য আমরা যতই গুনাহ করেছি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান। এজন্য আল্লাহ বলছেন আর রহমান। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত খাদ্য দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। আল্লাহ বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। আল্লাহ বলছেন, তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি যদি আমরা প্রতিনিয়ত পানি পান করি, আল্লাহ বলছেন তিনি যদি ভূগর্ভস্থ পানি যদি নামিয়ে নেই, নিচে নামিয়ে ফেলেন, তাহলে কি আছে বলো, তোমাদেরকে পানি দেবে। আসলে একবার চিন্তা করে, আমরা প্রত্যেক দিন রিজিক পাই, খাদ্য গ্রহণ করি, আল্লাহ যদি উক্ত খাদ্য আমাদের কাছ থেকে ছিনিয়ে নেন, তাহলে কার ক্ষমতা আছে আমাদের খাদ্য দেওয়ার? কেউ আমাকে খাদ্য দিতে পারবে? পুরো পীর সাহেব পারবেন? পুরো মূর্তি পারবে আমাকে খাদ্য দিতে? পুরো মূর্তি পারবে আমাকে পানি পান করাতে পারবে না। এজন্য জীবনের সকল অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবো। এজন্য আল্লাহ রহমান। এজন্য পাহাড়ের পরিমাণ গুনাহ করার পরেও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ওরে আমার বান্দারা, শুনো শুনো, তুমি যারা গুনাহ করেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে কামব্যাক করো, ফিরে আসো তাওবাতান নাসুহা, এবং তওবা করো, মকবুল তওবা করো। আমরা যদি তওবা করতে পারি, খোদার কসম, ওয়াল্লাহি আকাশের পরিমাণ যদি আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহর সাথে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা
তাওবা করেছি, সে যদি তাওবা কবুল হয়ে যায় তার অবস্থা এরকম হয় যে তার কোনো গুনাহ ছিল না, এই জমিনে তার কোনো গুনাহ ছিল না, আল্লাহ এরকম মাফ করে দেন। বান্দার চোখের পানি চক্ষু দিয়ে বের করে নাকের ডগায় আঘাত পর্যন্ত আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহর কাছে দুটো পানি সব থেকে বেশি মর্যাদাবান, একটা হচ্ছে গুনাহগার বান্দার চোখের পানি, আরেকটা হচ্ছে শহীদের রক্ত। যে শহীদ, যে ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করে রক্ত জড়ায়, ওই রক্ত এবং অনুতপ্ত বান্দার চোখের পানি আমার কাছে বড়ই প্রিয়, বড্ড প্রিয়। এজন্য হাজার গুণে দেওয়ার পরেও নিরাশ করা যাবে না। আসলে আমরা জানতে পারলাম আল্লাহ রহমান, এটা জানি আল্লাহ কি, আল্লাহ বলছেন আল্লামাল কুরআন ওয়া আমার বান্দা, আমি শুধু রহমান না, আমি শুধু দয়াল সাগর না, আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? যেটা বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, জিকির হিসেবে সহজ করে দিয়েছি। আল্লাহ যদি কোরআনকে আমাদের জন্য সহজ করে না দিতেন তাহলে আমাদের কারো ক্ষমতা ছিল না এই কোরআন বোঝার। ফাহাল মিন মুদ্দাকির, অতএব কেউ আছো কি, কেউ আছো কি এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য? আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় উভয় সম্মানিত, উভয় সম্মানিত। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যারা আপনারা এখানে কোরআন শিখতে এসেছেন, আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি, এবং আপনাদের উস্তাদগণ যে আপনাদেরকে প্রতিনিয়ত কোরআন শিক্ষা দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু আফসোস করে বলতে হয় আমাদের সমাজ আর সব থেকে বেশি লাঞ্ছিত হচ্ছেন, আমাদের সমাজে সব থেকে বেশি অবহেলার শিকার হয় এই যারা কোরআন শিক্ষা করে এবং তারা কোরআন শিক্ষা দেয়, তারা ঠিক কিনা বলেন? সব থেকে বেশি অবহেলার শিকার হয়। কিন্তু আমাদের সমাজে আমরা দাবি করি, আমরা মনে করি কখন আমাদের এই সমাজ থেকে আমরা উসমান আলীর মতো সৈনিক তৈরি হবে। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে পারবো না, আমরা ততক্ষণ পর্যন্ত এই জাতি থেকে আবু বকর, ওমর, উসমান আলী আশা করা যাবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয় উভয় সম্মানিত। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ কুরআন হারাফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমাত একটি হরফ পাঠ করবে, আল্লাহ জাল্লা শানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে একটি সওয়াব দেবেন এবং তারপর ওই সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন নাই আলিফ লাম মিম একটি পড়লে 10টা সওয়াব পাবে। রাসূল বলেছেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে আলিফের বিনিময়ে 10টা সওয়াব, আলিফ লাম মিম পড়লে সে 30টা সওয়াব পাবে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিমের বিনিময়ে সে 140টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরকম হাফিজরা মাথা তুলে প্রতিদিন কোরআন কারীম সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে রাতের ঘুমানোর পূর্ব পর্যন্ত কোরআন কারীম পাঠ করে, তাহলে তারা কতটা সওয়াব পায়? আমাদের বাইরের প্রতি আমি একটা আহ্বান জানাবো, আপনারা এখন যারা হাফিজ হচ্ছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এবং পাশাপাশি আপনাদেরকে কি হতে হবে? আলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুন্দর করে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, কোরআনকে বুঝতে হবে। হাফিজ হয়েছেন, হ্যাঁ ভালো কথা, কিন্তু পাশাপাশি কি হতে হবে? আলিম হতে হবে। এরপরে বলছেন খলাকাল ইনসান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কারো চেহারার সাথে 100% অন্য লোকের চেহারা মিলে না। স্রষ্টাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত সুন্দর নিখুঁত ভাবে আল্লাহ তৈরি করেছেন। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা
হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের মাতৃগর্ভে আকৃতি দিয়েছেন কাইফা ইয়াশা, যেভাবে তিনি চেয়েছেন। আবার আল্লাহ তাআলা সূরা কিয়ামত আয়াহসাবুল ইনসানু আন লান ইয়াজমা'a ইযামা বালা কাদিরুনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ। মানুষের ধারণা কি হয়, মানুষরা কি মনে করি, তারা যখন মৃত্যুবরণ করবে তারা হাত দিয়ে মানুষ সবকিছু বলে গিয়ে মাটির সাথে মিশে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জীবিত করতে পারবো না। আল্লাহ বলছেন, শুনো শুনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ শুধু তাদেরকে জীবিত করবো না, তাদের হাতের ফিঙ্গার প্রিন্ট সমূহ যেভাবে ছিল সেভাবে আবার তাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের হাতে যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে, আপনারা ক্ষুদ্র সূক্ষ্মভাবে ছেড়ে দেখবেন, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদের হাতে যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে, গোটা পৃথিবীর কারো ফিঙ্গার প্রিন্টের সাথে আপনার হাতের আঙুলের চাপ মিলে না। আপনার এই আঙুলের হাতের চাপে শুধু এই আঙুলের হাতের চাপ মিলিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেখানে যেটা প্রয়োজন সেটাই দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমাদের যদি এই চুলটা আল্লাহ আমাদের সামনে না দিয়ে অন্য কোনো জায়গায় দিতেন, তাহলে আমরা সঠিক করে দেখতে পারতাম আমাদের অসুবিধা হতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি মেসেজ দিতে পারি? প্রথম মেসেজ, আর রহমান, আমরা আল্লাহ হচ্ছেন রহমান। পাহাড়ের সমূহ পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। দ্বিতীয় মেসেজ, আমরা কি করতে হবে? আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা করতে সুবহা, সঠিক যদি তাওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এরপর তৃতীয় মেসেজ, আমরা কোরআনকে ভালো করে পড়বো, কোরআনকে বুঝবো এবং পাশাপাশি আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো এবং কোরআনের বাংলা অর্থ বুঝে পড়বো। এই তিনটি মেসেজ তিনটি আহ্বান আপনাদের সামনে পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।